এই মাসটাতে হচ্ছে আমাজন এফিলিয়েট থেকে সেলসের মানে অনেকটাই ভাটা বলা যেতে পারে। মানে মাসের 5 তারিখ পর্যন্ত হয়ে গিয়েছিল, প্রথম দিকে হচ্ছে কোনো অর্ডার আসতেছিল না, কিন্তু আজকে আবার দেখা যাচ্ছে যে একদিনেই মনে করেন অর্ডার এসে পৌঁছে গিয়েছে। তো আজকের একদিনের ড্যাশবোর্ড এটা, মানে আমার হচ্ছে 1 তারিখের দিকে একটা $5 একটা ইনকাম হয়েছিল 1 তারিখের দিকে, পরে 2 তারিখ 3 তারিখ কোনো অর্ডার নাই, 2 দিন অর্ডার নাই, দেখে মনে করেন অনেকটাই টেনশনে পড়ে গেছিলাম যে কী হলো, অর্ডার আসতেছে না কেন। 17টা ক্লিক আসছে কিন্তু অর্ডার নাই, মানে অল্প একটু অর্ডার 15 সেন্ট। আজকে আবার দেখা যায় একদিনেই 25টা ক্লিক আসছে, 3টা অর্ডার, টোটাল $16 আর্নিং হয়েছে। মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মজাটাই হচ্ছে এখানে যে 1 থেকে 4 তারিখ মোট 4 দিনে টোটাল ইনকাম $21, মানে ধরতে পারেন এভারেজে $5 করে ডেইলি ইনকাম হচ্ছে। কিন্তু ডেইলি ইনকাম নাই, মানে একদিন অর্ডার আসছে $5 ইনকাম হচ্ছে, 2 দিন কোনো অর্ডার নাই, আবার একদিনে মানে টোটাল মানে পুষায় দিয়ে দিছে। মানে এই যে দেখেন অর্ডার আসছে 2 তারিখে একটা অর্ডার আসছে মাত্র $15। আবার আজকে হচ্ছে 4 তারিখ, আজকে 5 তারিখ, যদিও 4 তারিখের ড্যাশবোর্ডের আপডেটটা দেখাচ্ছে যে টোটাল অর্ডার আসছে 3টা অর্ডার, 3টা অর্ডারে $407। যেখানে $460 থেকে এই যে ফিলো এইডিন, এটা নিয়ে আমার একটা আর্টিকেল আছে, এটা গুগলে ভালোই র্যাঙ্ক করতেছে এবং ভালো ট্রাফিক আসছে। তো এইটার একটা অর্ডার আসছে, এই প্রোডাক্টের দাম দেখেন $365 কফি মেকারের, এবং এটার কমিশন রেট হচ্ছে 4.5%, মানে 4.5% মানে $365, 365 গুণ 0.045, একটা সেল হলে 16.24, এই যে এটা ডেলিভারি হয়ে গেছে। আমি যদি আমার আর্নিং রিপোর্টে যাই, এই যে এটা থেকে আমার এটা ডেলিভারি হয়েছে, টোটাল ইনকাম হয়েছে $16, আর বাকিটা হচ্ছে $5। আর অন্য যে 2টা হয়েছে এখনও এটা ডেলিভারি হয়নি, $30 এবং $12, এই 2টা ডেলিভারি হইলে আরও হচ্ছে আর্নিং জমা হবে। তো এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এরকম, জানে আপনার একদিন অর্ডার হবে না বা 1 মাস অর্ডার আসবে না, আবার মানে 1 মাসে অনেক পুষায় দিবে বা অনেক ভালো অর্ডার আসবে। যেমন ধরেন গত মাসে হচ্ছে যে গুগলের আপডেট থাকার কারণে কিন্তু আমার অর্ডার অনেক কম আসছে, অনেক কম বলতে অর্ডার আসছে 32টা, আর আমাজন এফিলিয়েটে কমিশনের পরিমাণও কম, 32টা অর্ডারে মাত্র $37। আর যে এই মাসে দেখেন, এই মাসে মাত্র 4টা অর্ডারে আমার $21 ইনকাম হয়ে গেছে। এটা হচ্ছে মাত্র 1 থেকে 4 তারিখ, মাত্র 4 দিনে $21 ইনকাম, আর গত 1 মাসে ছিল মাত্র $37, আর 4 দিন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত $21 ইনকাম হয়েছে। এবং এই $21 আমি আরেকটা জিনিস দেখাই, যে এই যে ফিলো এইডেন বাসেস, এটা নিয়ে আমার একটা আর্টিকেলই আছে, আমি একটু আর্টিকেলটা একটু দেখাই। মানে র্যাঙ্ক করেছে খুব, র্যাঙ্কিং চেকার ফিলো এইডেন, এই যে এই কিওয়ার্ডটা নিয়ে বিএস কিওয়ার্ডটা নিয়ে বলতেছি কেন, এটা একটা আমার মনে করেন ট্রেডমার্ক কন্টেন্ট টাইপ। মানে বিএস দিয়ে আর্টিকেল লিখে কিন্তু খুবই ইজিলি র্যাঙ্ক করা যায়, এবং খুবই তাড়াতাড়ি সেল জেনারেট করা যায়। যারা নতুন ওয়েবসাইট করতেছেন তারা যদি এরকম বিএস দিয়ে আর্টিকেল লিখেন তাহলে হচ্ছে খুবই তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন। আমি হচ্ছে মোবাইলে দেখতে চাচ্ছি, ইউনাইটেড স্টেটে দেখে মানে এই কিওয়ার্ডের জন্য কারা কারা র্যাঙ্কিংয়ে আছে। এটা একটা ভালো টুলস, ইউনাইটেড স্টেট চেক। এই যে দেখি এটা র্যাঙ্কিংটা, ইউনাইটেড স্টেট থেকে কেউ যদি সার্চ করে এই কিওয়ার্ডের জন্য, এই যে রেডিট আসবে একে, 2 নম্বর পেজ আসবে কফিনেস, এবং 3 নম্বরে এই যে আমার এটা। তো এখানে 3 নম্বর পজিশনে থাকার কারণেও মনে করেন একটা সেল জেনারেট হয়েছে, এবং একটা সেলে $16 ইনকাম হয়েছে। $16 কিন্তু অনেক টাকা, মানে একদিন $1 আপনি $115 ধরলেও $1800। একটা সেলে এই 3 নম্বর পজিশনে থাকার কারণে $1800 ইনকাম হলো। এবং এই বিএস কিওয়ার্ডটা নিয়ে এই যে দেখেন আমার ওয়েবসাইটের এই বিএস এর মধ্যে দিয়ে এই এখানে শুধু চেক প্রাইস দেয়া, কেউ যদি এখানে ক্লিক করে দেন সে এটার পেজে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম আমাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক দেয়া। আর তো এই উইকে যেহেতু আমাদের হচ্ছে কোর্সটা চলতেছে, এই কোর্সের মধ্যে মানে আমাদের এই যে সবচেয়ে ট্রেডমার্ক যে জিনিসটা বিএস আর্টিকেল, কিভাবে একটা বিএস আর্টিকেল লিখে র্যাঙ্ক করতে হয়, এগুলা নিয়ে কিন্তু ডিসকাশন হবে। গতদিন হচ্ছে আমরা কিভাবে একটা রিভিউ আর্টিকেল লিখতে হয়, রিভিউ আর্টিকেল লেখা শিখিয়েছিলাম। এখন এই সপ্তাহে আমরা শিখাবো মানে সবচেয়ে প্রিমিয়াম যে জিনিসটা, এই যে বিএস আর্টিকেল লেখা এবং নেসেসারি জিনিসপত্র সবকিছু এই কোর্সের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর কিভাবে বিএস আর্টিকেল লিখে এরকম র্যাঙ্ক করে মানে উপরে আসা যায়, কারণ বিএস আর্টিকেল খুবই ভালো র্যাঙ্ক করে। যেমন আমাদের হচ্ছে যে নতুন সাইটটা বানিয়েছি মানে কোর্সের, সেটারও কিন্তু বিএস আর্টিকেল দিয়েছিলাম 12টা, সেখান থেকে কিন্তু মানে নতুন সাইট হিসাবে মানে মোটামুটি ভালোই ট্রাফিক পাচ্ছি। তো এই উইকে আমরা হচ্ছে কীভাবে একটা বিএস আর্টিকেল লেখা যায় এবং এভাবে সুন্দরভাবে গুগলে মানে এরকম যেহেতু অ্যাফিলিয়েট লিঙ্ক বসাচ্ছেন
মানে আমার এই সেক্টরতে আমি যে প্রবলেম খুঁজে পাইছি যে মানে অনেক বেশি মানে কোনো সেলিং কোনো ইনফো কিউ আর্টিকেল নেই, মানে 100% আর্টিকেলই হচ্ছে যে দেখেন এরকম বিএস আর্টিকেল এবং সবগুলোর মধ্যে এফিলিয়েট লিঙ্ক। তো এফিলিয়েট লিঙ্ক বসানোর মানে কতটুকু বসাবেন, কত রেশিও মেনটেন করবেন, কিভাবে এরকম বিএস আর্টিকেল আই ক্যাচিং করবেন, কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন, শুধু যে গুগলের অর্গানিক ট্রাফিকের উপর বেস করে বসে থাকবেন এমন না, মানে কিভাবে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক নিয়ে আসবেন এবং সেল জেনারেট করতে পারবেন। যেমন ধরেন আমার মনে করেন এই অ্যাকাউন্টটা থেকে মানে অনেক টাকাই সেল জেনারেট করতে পারতেছি আমাজন এফিলিয়েট করে, এবং পাশাপাশি কিন্তু আমি অ্যাডসেন্স থেকেও আর্নিং করি, আমার এখানে অ্যাডসেন্সেরও প্রচুর আর্নিং আসে। তো এই উইকে আমরা হচ্ছে মেইনলি ডিসকাশন করব কিভাবে এই যে আই ক্যাচিং একটা ভিএস আর্টিকেল লেখা যায়, যেটা পরে লোকে হচ্ছে আপনার এরকম পরে অবশ্যই সে আমাজনের রেফারেল ড্যাশবোর্ডে যাবে, মানে আমাজন ওয়েবসাইট .com ঢুকবে এবং আপনার আশা করি সেল জেনারেট হবে। আমাজনের একটা ভালো দিক হচ্ছে কেউ যদি আপনার লিঙ্কে ক্লিক করে যায়, সে ওই পণ্য কিনুক বা 24 ঘন্টার মধ্যে অন্য কোনো পণ্য কিনুক, আপনি কমিশন পাবেন। এই যে দেখেন সেলের গ্রাফটা কীভাবে বাড়ছে, মানে এখানে বাড়তেছিল আবার এখানে এক লাফে উঠে গেছে। মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মজাটাই হচ্ছে এরকম, আপনার টোটাল দেখবেন অনেক দিন 2 দিন একদিন অর্ডার নাই, আবার একদিন এমন অর্ডার আসবে যে আপনার ওই আগের 2 দিনেরটা পুষে যাবে। দেখেন আমার হচ্ছে টোটাল 550, এবং এখানে কিন্তু আমাজন থেকে আরেকটা জিনিস আমি শিখাবো। অনেকে হচ্ছে কি মানে শুধু ওই লো প্রমোশনের প্রোডাক্টগুলা শেয়ার করে, মানে যেগুলো থেকে কমিশন কম দেয়, কিন্তু আমাজনে কিন্তু অনেক হাই কমিশনের প্রোডাক্ট আছে, যেমন ডিজিটাল প্রোডাক্টে অনেক বেশি কমিশন দেয়, এখানে এরকম হাই কমিশনের প্রোডাক্ট আছে যেগুলো প্রমোশন করলে যে দেখেন অনেকে হচ্ছে আমাজনে মনে করে মানে 1% 2% প্রমোশন মানে কমিশন দেয়, এখানে দেখেন 49,000 প্রোডাক্ট আছে যেগুলো অনেক হাই কমিশন দেয়। যেমন এই প্রোডাক্টটাতে 25% কমিশন, এটাতে 15%, এটাতে 10%। তো অনেকে মনে করে যে আমাজন মানে হচ্ছে 1% 2% কমিশন দেয়, তো এর ওই রকম না। মানে আপনি কোন প্রোডাক্টগুলা প্রমোশন করলে ভালো প্রমোশন পাবেন এবং মানে ভালো সেল জেনারেট করবেন ওগুলো নিয়ে ডিসকাশন করব। তো সেক্ষেত্রে আপনি আপনার নিশের কিওয়ার্ডগুলো কিন্তু খুঁজে পাবেন। যেমন ধরেন আপনি মনে করেন ব্লেন্ডার খুঁজতে চাচ্ছেন বা কিচেনই খুঁজতে চাচ্ছেন, আপনার হচ্ছে কিচেন নিশের ওয়েবসাইট, কিচেন নিশের যে প্রোডাক্টগুলা এখানে কিচেন নিশের এই প্রোডাক্টগুলোতে দেখেন 20% কমিশন। তো মানে একটা প্রোডাক্টের যত দাম মানে $100 আপনি সেল করলে আপনি $20 পেয়ে যাবেন, মানে একটা প্রোডাক্ট থেকেই। তো এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে প্রমোশন করলে তখন আপনি নর্মালি আমাজন এফিলিয়েট করলেও কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মতো, মানে ডিজিটাল প্রোডাক্টে যেরকম 10%, 20%, 30%, 50% কমিশন থাকে, এখানে 50% নাই, 20%, 25% কমিশন রেটের প্রোডাক্ট আছে। এরকম সুন্দর অফারগুলো মনে করেন আপনি শেয়ার করলে আপনি হচ্ছে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো অবশ্যই হচ্ছে কানেক্ট হন, আর আগামী ভিডিওটা আসবে সবচেয়ে প্রিমিয়াম ভিডিও, যেটা হবে কিভাবে একটা বিএস আর্টিকেল লেখা যায় এবং র্যাঙ্ক করা যায়, কারণ বিএস আর্টিকেলগুলো খুবই ইজিলি র্যাঙ্ক করে। তো আশা করি দেখা হবে সবার সাথে।